গাইস এ হলো 4 আলাদা আলাদা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এগুলো দিয়ে যদি আমি আইসক্রিম বানাই তাহলে আইসক্রিমগুলো খেতে কেমন টেস্ট হবে চলো এখন দেখা যাক। তো প্রথমে রয়েছে ফ্রুটি, 2 নম্বর রয়েছে ক্যাম্পা, 3 নম্বর রয়েছে এনার্জি ড্রিঙ্ক আর 4 নম্বর রয়েছে আমুল কুল। চলো এখন আইসক্রিমটা ভালো করে বানিয়ে নিই। তো প্রথমে ফ্রুটি দিয়ে বানালাম আর ক্যাম্পা দিয়ে 2 নম্বরটা বানালাম আর 3 নম্বর এনার্জি দিয়ে বানালাম। তারপরে 4 নম্বর সবার প্রিয় আমুল কুল আইসক্রিমটা দিয়ে ভালো করে বানিয়ে নিছি। তো চলো এখন 24 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখা দেখা যাক আর 24 ঘন্টা পর আইসক্রিমগুলো দেখবো কেমন হচ্ছে। এটা হলো এনার্জি ড্রিঙ্ক আইসক্রিম, দেখা যায় এটা খেতে কেমন লাগে গাইজ। চলো এখন দেখা যাক। আর গাইজ এটা খেতে একদম পুরো একদম কাশি সেরপের মতো লাগছিল, তোমরা তো জানো কত খারাপ লাগে এটা খেতে। তাই 2 নম্বর এখন এটা গাইজ, এটা খেতে আমি বুঝতে পারছিলাম যে এটা কিসে আইসক্রিম। এটা হলো ক্যাম্পার আইসক্রিমটা, তাই সবার সাথে বুঝতে পারলাম এটা একদম করে একদম মিডিয়াম খেতে লেগেছে গাইজ, তোমরা তো জানোই কেমন খেতে লাগে। তাই 3 নম্বরে এখন ম্যাঙ্গার আইসক্রিমটা যেটা ফ্রুটি দিয়ে তৈরি করেছিলাম, তো দেখা যায় এটা খেতে কেমন লাগে। আর গাইজ এটা খেতে একদম পুরোপুরি খাটা খাটা লাগছিল, তোমরা তো জানো কত করা হয়। আর 4 নম্বরে সবার প্রিয় আমাদের আমুল করে আইসক্রিমটা, দেখা যায় এটা খেতে কেমন লাগছে গাইজ। আমার মনে হচ্ছে সব থেকে এটা খেতে ভালো লাগবে, তো চলো দেখা যায় কেমন লাগে। গাইজ সব থেকে আইসক্রিমটা বেশি ভালো লাগে গাইজ। তো তোমার যদি ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে তো চলো এখন